আজ আমরা আবার এসে গেছি হাওড়ায়, কারশেডে যাবো কাজে, টিকিয়াপাড়া কারশেডে। কাছাকাছি বন্দে ভারত কারশেড আছে, তো সেটা দেখাবো। তো এখানে আমি আছি, এখানে ইন্দ্র আছে, আর পিছনে বিশ্বজিৎ আছে। তিনজনে যাচ্ছি কারশেডের দিকে। আগের দিন অল্প একটু কাজ করে এসেছিলাম, এখন গিয়ে আবার করতে হবে। এই বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। সকাল সকাল আর কি করবো, তাড়াতাড়ি যেতে হবে। ঘুম বন্ধ করে বেরিয়ে পড়েছি কাজের দিকে। চলো যাই। এটা হচ্ছে বন্দে ভারত কারশেড, যেখানে বন্দে ভারতের ট্রেনে রিপেয়ার হয় সব। এই জায়গাটা পুরো ফাঁকা, ট্রেন সব দাঁড়িয়ে আছে। এই রাস্তায় ট্রেন নেই এখন। এগুলো ট্রেনগুলো রাত্রেই ঢোকে সম্ভবত, দিনের বেলা ঢোকে না। তো আমি এখানে অনেকবার কাজ করে গেছি আগে এসে। পাশে একটা ফাঁকা ট্রেন দাঁড়িয়ে আছে, এর কোনো রিপেয়ারিং কাজ আছে, তার জন্য এটা দাঁড়িয়ে আছে। পরিষ্কার চলছে, পরিষ্কার কোনো কিছু একটা হবে, রিপেয়ার নয় পরিষ্কার, যে কোনো কিছু একটা হবে, ওই জন্য এটা দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু হেঁটে চলেছি, এখনও কিছুটা যেতে হবে। এটা হলো হাওড়া থেকে কিছুটা দূরে বন্দে ভারত কারশেডটা। টিকিয়াপাড়ায় কারশেড আর একটু দূরে। তো টিকিয়াপাড়া কারশেডে গিয়ে দেখাচ্ছি। বন্দে ভারত কারশেড, বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো। এখানে টোটাল বন্দে ভারতের কাজগুলো হয় এখানে, তাই এই কারশেড এখানে লেখা আছে, তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে বন্দে ভারত ট্রেন একটাও নেই, থাকলে দেখাতাম হয়তো। একটাও ট্রেন নেই, সব বেরিয়ে গেছে। ট্রেনগুলো রাত্রেই আসে, তো ওর জন্য একটাও দেখাতে পারলাম না ট্রেনগুলো। আমরা এখান থেকে টুকটুক করে হেঁটে চলেছি আস্তে আস্তে। তো ওদিকে আছে টিকিয়াপাড়া ব্রিজ, সরি ব্রিজ বলা ভুল, টিকিয়াপাড়া টাওয়ার। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে ছোটো মতন টিকিয়াপাড়া টাওয়ার, টিকিয়াপাড়া টাওয়ার। আমি তো এদিকে যাচ্ছি হেঁটে হেঁটে, আর একটু বাকি আছে, এসে যাব। তো ওখানে গিয়ে কী প্রবলেম হয়েছে, আমাদের যে মেমো গাড়ি কাজ হয় এমআরবিসি, যেটা এমআরবিসিতে 4টে গ্লাসে ফল্ট ছিল। তো গ্লাসগুলো ঠিক মানে ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছে না, যে ড্রাইভার কম্পার্টমেন্টের যে গ্লাসগুলো আছে ওগুলো ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছে না। ওই জন্য গ্লাসগুলো সব চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ওগুলো নতুন গ্লাস ফিক্স করতে হবে আমাকে। তো ওর জন্য আমাদের আসতে হয়েছে। শনিবার দিন এসেছিলাম, এসে কিছু কাজ করে গেছি, দুটো গ্লাস খুলে এমনি অর্ডিনারি লাগিয়ে দিয়ে গেছি, তো পুরো কাজ হয়নি। তো আজকের গিয়ে কাজটা কমপ্লিট করবো। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন ওদিকে। এখানে লোকাল ট্রেনে ওয়াশ চলছে, জল দিয়ে পুরো ওয়াশ চলছে এখানে পুরো ট্রেন। এই যে জলের স্পিড, এখানে জলের স্পিড খুব জোর। এই জল দিয়ে পুরো ট্রেনটা ওয়াশ চলছে এখানে। এখন পুরো ট্রেনটাই ওয়াশ হবে। এটা বাইরে বাইরে হয়ে যাচ্ছে, এরপরে ভিতরে কারশেডে যখন যাবে সেখানে গিয়ে আবার অন্যরকম একভাবে ওয়াশ হবে। তো জল দিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই যে জিনিসটা আছে, এটাতে ট্রেনটা পুরো একদম চকচকে করে পরিষ্কার করে দেয়। যখন এই জিনিসটা চলে তখন খুব ভালো লাগে দেখতে, এখন জিনিসটা চলছে না। তো এই ট্রেনটা টিকিয়াপাড়া কারশেডের দিকে ঢুকে যাচ্ছে। এই ট্রেনটা টিকিয়াপাড়া কারশেডে যাচ্ছে, আর ওটা যাচ্ছে হাওড়ার দিকে সোজা। ঠিক আছে, সারাদিনে কত ট্রেন চলাচল করে, সোজা টিকিয়াপাড়া যাচ্ছে। এই ট্রেনটা উঠে বললে আমাদের খুব ভালো হতো, তাহলে এতটা হেঁটে আসতে হতো না। কী করার, আমরা তো ট্রেনে করে আসিনি, কেননা ভিতরে ঢুকলে টিকিট কাটতে হবে। তো একটুখানি রাস্তা, ওই জন্য টিকিট আর কাটলে আমরা সোজা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। ওই আস্তে আস্তে যাচ্ছি কারশেডের ভিতরে। কারশেডের ভিতরে গিয়ে দেখাবো যে কোন ট্রেনটা আমরা কাজ করছিলাম আর কী গ্লাস ফিক্সিং। তোমরা তো বললে বুঝতে পারবে না, ওই জন্য দেখিয়ে দেবো। কাজটা যখন করবো তখন দেখাবো কী কাজ করছি, কীভাবে করছি, কী না। এই একটা ট্রেন, এটাও ঢুকে যাচ্ছে কারশেডের ভিতরে। কিছু হয়তো কাজ বাজ আছে, না হলে এটা পরিষ্কার করতে হবে বা কিছু ক্লিনারের কাজ, নাহলে কত রিপেয়ারিং ফল্ট আছে তার জন্য। এই ট্রেনটাও ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, পুরো ফাঁকা ট্রেন। এখানে চলছে পাতের কিছু কাজ। সকাল সকাল বেশ ঝকমকে ওয়েদার, বেশ ভালোই। সব রিপেয়ারিং কাজ চলবে। তো আমরা এখানে এসে পৌঁছে গেছি, অনেকটা ট্রেন আছে। এদিকে তো আগের দিন এসেছিলাম, অনেক রাত্রি হয়ে গেছিলাম ওদের যেতে। তো হেঁটে হেঁটে গেছিলাম আমরা। রাত্রে এখন এসছি, এখন 9টা বাজে, এখন ঘড়িতে বাজে 10টা বাজে, অনেক দেরি হয়ে গেছে। রাত্রি এখন করতে হবে আমাদের। ওই জায়গায় ট্রেন দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা আমাদের কাজ আছে, গ্লাস লাগানো আছে দুটো অর্ডিনারি। হ্যাঁ, ওই ট্রেনটা আমাদের এখন কাজ আছে। তো ওটার মধ্যে যেটা ভিতরে ঢোকাতে হবে, ঢুকিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। ভিতরে মধ্যে ভালো যাবে না,
অনেক বড়। তো আমরা ঢুকে পড়েছি কারশেডের ভিতরে। তো এই চ্যাসিসগুলো যে রাখা আছে এখানে, এই চ্যাসিসগুলো একমাত্র আইসিএফ, আরসিএফ বা যে কোনো কারশেড সেখানেই দেখা যায়। আদার্স এই চ্যাসিসগুলো কোথাও দেখতে পাবে না, কেননা গভর্নমেন্টের প্রোডাক্ট তো এগুলো এখানেই থাকবে, এর ভিতরে, এর বাইরে এগুলো থাকে না কোনো সময়। তো বাইরে এই জিনিসগুলো দেখাও যায় না কোনো সময়। এগুলো এই যে আরসিএফ বা যেখানে যেখানে ট্রেনের কাজ হয় সেখানেই এই জিনিসগুলো দেখা যায়, আদার্সওয়াইজ কোথাও দেখা যায় না। এগুলো রিপেয়ারের জন্য বডি থেকে খুলে চ্যাসিসগুলো আলাদা করে রাখা হয়েছে এখানে। সারি সারি অনেক চ্যাসিস আছে এখানে। গুনে অনেক অনেক একটা দুটো করে গুনতে গেলে অনেক টাইম লেগে যাবে, অনেক চার্জেস আছে। এগুলো সব রিপেয়ারের কাজ, যেমন স্প্রিংয়ের কাজ থাকে, ভিতরে চাকার কাজ থাকে, চাকার মেজারমেন্ট কমে যায় সেগুলো বাড়ানো কমানো, নানা রকম কাজ থাকে এগুলোয়। তো এইগুলোর জন্য এগুলো খুলে এখানে রাখা আছে। তো এর চেকিং চলে, কোনটা কি খারাপ হয়েছে কি না হয়েছে, তার জন্য এগুলো এখানে রাখা থাকে জিনিসগুলো। তো কেউ যদি কখনো এরকম কারশেডে আসো কোনো দিন, তো এই জিনিসগুলো দেখতে হবে চোখের সামনে। জিনিসগুলো খুব দেখতে ভালো লাগে, খুব ভারী ভারী জিনিস। আর এখানে সব হেভি জবের কাজ, কোনো হালকা ফুলকা কোনো জিনিসের কাজই নেই, যা হবে সব হেভি জব, যে এই ভারী ভারী জিনিসগুলো। তো এর সাইডেই আছে অফিস। তো এই জায়গাটা অনেক বড় জায়গা। তো এদিক থেকে ওদিক হেঁটে গেলে কমসে কম 5 মিনিট টাইম লাগবে, আর পুরোটা ঘুরে দেখাতে গেলে তো আধা ঘন্টা 45 মিনিট তো অবশ্যই লেগেই যাবে, যে পুরো এটা কারশেডটা ঘুরিয়ে দেখাতে গেলে। তো পিছনে লাল বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি অফিসিয়ালি কাজ হয় সব, বড় বড় বাবুরা এখানে সব বসে, বড় বড় অফিসাররা। উপরতলায় অফিসার বসে, নিচের তলায় ছোটোখাটো পিপিওর কাজ হয় পড়ে। তো পিপিওর কাজ মানে তোমরা বুঝবে না, যে ওখানে যে কোন গাড়ি কোথায় যাবে, কোন গাড়ি কী হবে না হবে, পুরো ডিটেলস ওখান থেকে জানায়। তো এই জন্য ওই কাজ ওখানে। আর এখানে ইউনিয়ন চলে, তো কোনো কারশেড বা কোনো গভর্নমেন্ট জায়গায় ইউনিয়ন ছাড়া তো চলবে না। তো ইউনিয়ন তো অবশ্যই আছে, তার জন্য ইউনিয়নের জন্য চারদিকে সব লিখে রেখে দিয়েছে, এই সেই হ্যান ত্যান। তো যার আন্ডারে আমাদের কাজ আছে আজকে, তো উনি এখনও এসে পৌঁছায়নি, তাই আমরা ঘুরে ঘুরে দেখছি এদিক সেদিক, এটা ওটা, যে কোথায় কী হচ্ছে কি না হচ্ছে। তো এইগুলো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। তো উনি আসলে তারপরে মেটেরিয়াল সব ব্যবস্থা করে দেবে, তারপরে আমাদের কাজ শুরু হবে। তো উনি আসুক, তারপর দেখি। এখানে শুধু সারি সারি ট্রেন আর ট্রেন, সারাদিনে কত ট্রেন ঢোকে আর কত ট্রেন বেরোয়, গুনে বলা যাবে না। হ্যাঁ, কতগুলো ট্র্যাক ফাঁকা পড়ে আছে এখন। এতক্ষণ ধরে যে কাজের কথা বলছিলাম, কি কাজ করবো কি কাজ করবো, আগে দেখাচ্ছি। এই ট্রেনটার কাজ আছে আমাদের এলাকায়, আগে দেখাচ্ছি। এই দুটো গ্লাস আছে, একটা গ্লাস উপরে একটা গ্লাস, দুটো গ্লাস আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করতে গেলে এখানে একটা সিলিকন আছে, দেখাচ্ছে এই যে এটা এই ব্ল্যাক কালার, এটা সিলিকন আছে, মানে একটা পেস্ট জাতীয়। এই সিলিকনটাকে কাটতে খুব কষ্ট। এই সিলিকনটাকে প্রথমে কাটতে হবে চাকু দিয়ে, কেটে সিলিকনটা পুরো রিমুভ করতে হবে। রিমুভ করার পরে এই গ্লাসটা আমরা বের করতে পারবো। আগের দিন করে গেছি, প্রায় 4 ঘন্টা লেগেছে আমাদের সিলিকনটা কাটতে, সিলিকনটা কেটে গ্লাসটা বের করতে। হ্যাঁ, তো গ্লাস বের করতে হবে আমাদের, কেটে গ্লাসগুলো বের করে আবার নতুন গ্লাস এখানে ফিক্সফুল করতে হবে। এখানে প্রবলেম কি আছে, এই জায়গাটায় গ্লাস হয়, এই জায়গাটা একটা আঠা জাতীয় জিনিস আছে, আঠা। এই যে এই আঠাটাকে রিমুভ করতে হবে, যদি রিমুভ না করা যায় তাহলে খুব ভালো, তাহলে আর আমাদের কিছু করতে হবে না, এমনি রেখে দেবো। আর যদি এটা রিমুভ না করা যায় তাহলে এটাকে পুরো চেঞ্জ করতে হবে, আমাদের গ্লাস দুটোকে, গ্লাসগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে খুব কষ্ট, এই রোদের মধ্যে এত কষ্ট হবে যে কী বলবো, কিছু করার নেই, করতে হবে। কোম্পানিতে পাঠিয়েছি যখন, এই 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 কাজটা পাঠিয়ে আমাদের করার জন্য আমরা এখানে এসেছি আজকে। আগের দিনে এসেছিলাম, সেই দুটো গ্লাস, ওখানে দুটো গ্লাস আছে, ওগুলো খুলে দিয়ে গেছি, এই দুটো খোলা আছে, এই দুটো খোলা হয়নি, এই দুটো খুলতে হবে, খুলে এগুলো নতুন করে লাগাতে হবে। তার জন্য ওয়াইফাই সব খুলতে হবে, যখন খুলবো তখন খুলে দেখাবো কীভাবে খোলা হচ্ছে। ঠিক আছে, ড্রাইভার কম্পার্টমেন্ট, ড্রাইভার কম্পার্টমেন্ট যেমন যেটা গার্ড সাইড, এটা গার্ড সাইড, এখানে গার্ড থাকে, আর এটা ড্রাইভার কম্পার্টমেন্ট, এখানে ড্রাইভার থাকে। তো এই যে ইনস্ট্রুমেন্টগুলো এদিকে ঘোরা, এটা ড্রাইভার কম্পার্টমেন্ট, এই যে পুরো এরিয়া। হ্যাঁ, এটা ড্রাইভার, এখানে ব্রেকিং আছে, ড্রাইভিং আছে দুটো, আর এটা ইমার্জেন্সির জন্য। তো অত নলেজ নেই, ঠিক আছে। এই মোটামুটি ড্রাইভার কম্পার্টমেন্টের এই এরিয়া, এখানে কাজ বাজার, আর এই কাজগুলো পুরো আমরা করিয়ে, সব যা কাজ আছে এখানে সব আমরাই করিয়ে কাজগুলো, শুধু এই ড্যাশবোর্ডটা বাদ দিয়ে। এদিকে দেখো, এই ড্যাশবোর্ডটা আমরা বানাই না, বাকি অল কাজ আমরা করি। যেমন উপরে ভেন্টিলেশন, এইসব আমরা করে পাঠাই। এই ঠিক থেকে এই যে লাইট বা ফ্যান লাগিয়েছে, এগুলো আমাদের সব কোম্পানিতে রেডি করে পাঠাতে হয় ফ্যাক্টরি থেকে। এটা ইএমইউ কোচ,
এটা ইউএমইউ কোচ বলে, আর যেটা যেই নামে রাস্তায় চলে সেটা এমআরবিসি নামে, ঠিক আছে। এগুলো যখন এটা এখন শিয়ালদা চলছে, হাওড়া চলছে এই ট্রেনগুলো, এগুলো মাসে আমাদের কমসে কম 4-5টা করে আমরা বানিয়ে থাকি এই ট্রেনগুলো। এটা খুব ভালো কাজ করতে ভালো লাগে, কিন্তু এই রোদের মধ্যে একটু কষ্ট হবে। আমার ট্রেনগুলো এটা নতুন ট্রেন, এখন এই ট্রেনটা রোডে চলে গেছে গ্লাস বিস্কুট বলে, এখন বন্ধ আছে। গ্লাসটা ছাড়িয়ে দেওয়ার পরে তারপরে আবার চলবে। এখন ট্রেনগুলো ফাঁকা, কতটা পরিষ্কার ট্রেনটা। এটা নতুন কোচ, যেটা এসি কোচ বেরিয়েছে এমআরবিসি নতুন এসি কোচ, সেটা এটা। হ্যাঁ, পুরো ফাঁকা চকচকে একদম ট্রেন, নতুন ট্রেন। যেমন নতুন গাড়ি শোরুম থেকে বেরোতে চললে যেমন একটা ব্যাপার থাকে, এটা ঠিক সেরকম ইয়ে আছে নতুন। যখন চলবে তখন তো যেন পাবলিকের ব্যাপার সব পুরো নোংরা নোংরা করে রেখে দেবে, কিন্তু এখন চলেনি তো, ওই জন্য পুরো পরিষ্কার পরিষ্কার ট্রেনটা একদম ভালোই লাগে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরও ভালো লাগে, কারণ আমরা বানিয়ে দিয়ে জিনিসগুলো আমাদের খারাপ লাগে, যখন কোনো কিছু নষ্ট হয়ে যায় তখন আমাদের খুব খারাপ লাগে জিনিসগুলো। হ্যাঁ, এটা অনেক কষ্ট করে বানাই। যেমন এই যে উইন্ডোগুলো, এগুলো আমাদের তৈরি করতে হয়। উইন্ডো বাইরে যে নেটের গ্রিলটা আছে এটাও, হ্যাঁ, এগুলো সব আমাদের তৈরি করতে হয়। বাট এগুলো তৈরি করতে হয় না, উপরে সিলিং ফিলিংগুলো এগুলো আমাদের করতে নেই, এগুলো আইসে ফিক্সিং করে। এখান থেকে আমাদের কলকাতা থেকে বানিয়ে আইসে পারে না, আইসে ফিক্স করে তারপরে আবার এদিকে আসে, আসলে আবার তারপর ট্যাঙ্কে চলে। গ্লাসটা খোলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার গ্লাসটা খুলতে 3 ঘন্টা টাইম লেগে গেল দুটো গ্লাস। এই যে খোলা কমপ্লিট, এখন একটু বাকি আছে, উপরে কিছু সিলিকন লেগে আছে, ওটা খোলালে কমপ্লিট। তো আজকের মতন এটুকু, কালকে নেক্সট ভিডিও দেখা।